বাসার সবার জন্য বানিয়েছিলাম এই যে চিকেন চাপ আর তার সাথে ঘরোয়া স্টাইলে নান রুটি। তো খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুবই ইজি ওয়েতে এটা করেছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তারপরে এখানে আমি বাটা যে শুকনা মরিচটা থাকে সেইটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি টক দই, দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখানে বারবিকিউ মশলা, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেনা চাটনি ছিল ঘরে সেটা, এরপরে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব। যেহেতু আমি অনেক মানুষের জন্য করছি তাই চোখের আন্দাজে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে কোনো পরিমাপ করিনি। আর এই যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম চিকেন, সেটা একটু পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো। এবার খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখুন ফাইনাল লুক, সবশেষে উপর থেকে আরও একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটা আমি মেরিনেট করে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখুন ফ্রিজ থেকে বের করার পরে এই মাংসের লুকটা এরকম হয়েছে। আর এটা দেখতেও কিন্তু খুবই বেশি সুন্দর হয়েছে। তো এটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম কিছু সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে চিকেনগুলা ভেজে নিব। এক একবার 5 থেকে 6 মিনিট করে আমি ভেজে নিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে সবগুলো চিকেন ভেজে নিয়েছিলাম। আর নান রুটি করার জন্য একটা বড় বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। এবার ইস্টটা খুব ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ গুঁড়া দুধ। এবার খুব ভালো করে এটা একটু ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি 4 কাপ দিয়ে দিয়েছি ময়দা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি ঘি। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোর লাস্টে আমি এখানে একটু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। আর ডোটা আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে, আর দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর ডোটা খুবই পারফেক্টভাবে ফুলেছে। এবার এখান থেকে একটু খামিয়ে নিয়ে আমি অল্প ময়দা দিয়ে ডোটা খুব ভালো করে বেলে একটা সুন্দর রুটি তৈরি করে নিব। আর এই যে দেখুন এইভাবে করে আমি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, আমি এভাবে করে নিয়েছি। এবার সবশেষে একটা তাওয়ার মধ্যে আমি রুটিগুলো একটা একটা করে সেঁকে নিব। এক পাশ যখন 30 সেকেন্ড হবে আমি অপর পাশ উল্টে দিব। এইবার সেম প্রসেসে আমি অপর পাশ আবারও উল্টে দিয়েছিলাম। আর এই তো দেখুন রুটিগুলা খুব সুন্দর করে ফুলে উঠছে। আর সবগুলো রুটি খুব দারুণভাবে ফুলেছিল, দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছিল। আর এই তো সবার জন্য করে নিয়েছিলাম আমি একদম ঝটপট চিকেন চাপ আর নান রুটি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।